আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি চকলেট কেক পুডিং। চকলেট কেক পুডিং তৈরি করা কিন্তু খুবই ইজি। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই পারফেক্টভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কেক পুডিং তৈরি করার জন্য প্রথমে পুডিং তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি। আর মিষ্টির জন্য এখানে আমি অ্যাড করছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। চায়ের কাপে এতটুকু অংশ ফাঁকা রেখে আমি এখানে চিনি অ্যাড করেছি। চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর পুডিং তৈরি করার সময় কোনোভাবেই এটা ব্লেন্ডার ইউজ করা যাবে না। হ্যান্ড বিটার দিয়ে খুব আলতো সহিত এটা বিট করে নিতে হবে। যদি ওভার বিট করেন তাহলে একটা ফোমি একটা টেক্সচার চলে আসবে, তখন কিন্তু কেকের ব্যাটার যখন দিবেন তখন কিন্তু কেকটা বসবে না। চিনিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি 1 কাপ মানে 250 গ্রাম লিকুইড মিল্ক এখানে অ্যাড করে দিব। মিল্কের সাথে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। যখন মিক্সড করা হয়ে যাবে তখন এখানে আমি 1/3 কাপ এখানে পাউডার মিল্ক এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন যে পুডিং যখন তৈরি করবেন পাউডার মিল্কটা অ্যাড করার, এতে টেস্টটা অনেক বেশি রিচ করে। মিল্কটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। সব কিছু মিক্সড করে নেওয়ার পর আমি এখানে ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করে দিলাম, কারণ ডিমের একটা স্মেল থাকে, সেই স্মেলটা যেন না লাগে সেজন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স এখানে অবশ্যই অ্যাড করে দিতে হবে। অ্যাড করে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। নেওয়ার পর আমি এটা কেকের মোল্ডে এখানে ক্যারামেল আগে থেকেই তৈরি করে এটা সেট করে নিয়েছি। এখন যে পুডিংয়ের যে মিশ্রণটা সেটা আমি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে এখানে দিতে হবে। এর কারণ হচ্ছে পুডিং যখন তৈরি করব, কারণ ডিমের কিছু দানা দানা ভাব থাকে, স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলে সে দানা দানা ভাবটা থাকে না, পুডিংটা অনেকটা স্মুথ হয়। এটা হ্যান্ড বিটার দিয়ে বিট করার জন্য দেখেন কোনো বাবলস ক্রিয়েট হয় নাই। আর যখন ব্লেন্ডারে যখন বিট করবেন তখন এটা একদম ফোমি একটা টেক্সচার চলে আসবে। চকলেট কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2টি ডিম। আর ডিমটা আমি যখন বিট করব অবশ্যই আমি চিনি দিয়ে এখানে বিট করব। এখানে আমি 1/3 কাপ চিনি এখানে নিয়েছি। যেহেতু পুডিংয়ে আমি হাফ কাপ চিনি এখানে দিয়েছি, এজন্য আমি কেকে চিনির পরিমাণটা একটু কম দিলাম, কারণ দুইটাই যদি বেশি চিনি হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না, একটু অতিরিক্ত মিষ্টি লাগবে। ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে এটা বিট করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিতে পারেন, এতে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু হ্যান্ড বিটার দিয়েও বিট করা যায়। যখন এরকম একটা থিকনেস চলে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের বদলে আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তেলটা দেওয়ার পর 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে এটা বিট করতে হবে। ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু কেকের ফোমটা একদমই নষ্ট হয়ে যাবে। আমি আবারও বলছি, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে তেল দেওয়ার পর বিট করে নিতে হবে। বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বলে ড্রাই যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো অ্যাড করব। সেই জন্য এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার এখানে অ্যাড করেছি। কোকো পাউডার অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার চেষ্টা করবেন। হাফ কাপ এখানে অ্যাড করে দিলাম ময়দা, 1 চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি বেকিং সোডা। সব কিছু খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর ডিমের যে ফোমটা আমি রেডি করেছিলাম তার সাথে অল্প অল্প করে মিক্সড করতে হবে। আর হ্যান্ড বিটার দিয়ে খুব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কোনোভাবেই এটা জোরে জোরে করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা একদমই বসে যাবে, তখন কেকটা একদমই সফট হবে না, কেকটা খুবই হার্ড হবে। অবশ্যই চেষ্টা করবেন হালকা হাতে এটা মিক্স করার। কেকের ব্যাটারটা একদমই কমপ্লিট। এখন আপনাদেরকে বলে দিচ্ছি পুডিংয়ের যে ব্যাটারটা আছে সেটা আমি 30 সেকেন্ডের জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন
ফোম কিন্তু হয়ে গেছে। অবশ্যই এই কাজটা করবেন না যে পুডিংটা ব্লেন্ডারে বিট করার, তাহলে কিন্তু ফোমের মতো একটা টেক্সচার চলে আসবে। কেকের মিশ্রণটা যখনই পুডিংয়ের ব্যাটারের উপর দিবেন তখন কেকের মিশ্রণটা কিন্তু বসে যাবে। আমি মাত্র 30 সেকেন্ড দিয়েছি, এই জন্যই এরকম একটা লুক চলে এসেছে। এই কাজটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করেছি। কেক পুডিংটা আমি চুলায় করেছি। আধা ঘন্টার জন্য আমি মিডিয়াম আঁচে এটা জাল করে নিয়েছি। একটি ব্যাম্বু স্টিক দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, স্টিকটা একদমই ক্লিন, পুডিংটা একদমই কমপ্লিট। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে চুলা অফ করে রেখে দেব। পুডিংটা একদমই আমি ঠান্ডা করে নিয়েছি ফ্রিজে রেখে। ঠান্ডা করে নেওয়ার পর অবশ্যই চেষ্টা করবেন এটা ডিমোল্ড করার। এখন আমি এটা ডিমোল্ড করে নিব। কেক পুডিং বানানো কিন্তু খুবই ইজি, আমি আপনাদেরকে সব কিছুই বলে দিয়েছি। আমি আবারও বলছি, পুডিংয়ের ব্যাটারটা কোনোভাবে ব্লেন্ডারে এটা বিট করবেন না। অবশ্যই চেষ্টা করবেন যে হাত দিয়ে খুব আলতো হাতে এটা বিট করার, কারণ ওভার বিট করলেই কিন্তু এটা ফোমে একটা টেক্সচার চলে আসবে। সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন তার উপরে কেকের ব্যাটারটা দিবেন পুরোপুরিভাবে কিন্তু কেকের ব্যাটারটা বসে যাবে, কেকটা একদমই হবে না। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কেটে দেখালেই বুঝতে পারবেন যে ভেতরের অংশটা কতটা সুন্দর হয়েছে। সবগুলো টিপস অবশ্যই চেষ্টা করবেন ফলো করার, তাহলে একদমই আমার মতো বেটার রেজাল্ট পাবেন। দেখুন ভেতরের অংশটা কতটা সুন্দর লাগছে। কেকটাও কিন্তু একদম পারফেক্ট ওয়েতে তৈরি হয়েছে, পুডিংটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আশা করছি চকলেট কেক পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক আর ফলো দিবেন। আল্লাহ হাফেজ।